আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ও আলিম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের বাংলা ব্যাকরণের 1 নাম্বার প্রশ্ন এসে থাকে যে উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন আসে, হয়তো বা অধ্বনি উচ্চারণের নিয়ম, না হয় এ ধ্বনি উচ্চারণের নিয়ম, না হয় বফলা মফলা বা জফলা, অনেক সময় আদ্যও আসে, অন্তও আসে। তোমরা যদি আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে থেকো, তাহলে উচ্চারণ থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি পারবা এবং পাশে পাস পাবা। আমি ক্লাসগুলো একদম শর্টকাট নিয়ম, মানে সহজ নিয়মে দেখিয়ে দিব। এখান থেকে অনেক ক্ষেত্রে উচ্চারণও আসবে, উচ্চারণ নির্ণয় আসে, হ্যাঁ, এবং কি একদম সহজে মুখস্থ করতে পারবা, এরকম টেকনিকগুলো দেখিয়ে দেবো। হ্যাঁ, আর এছাড়াও যারা বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষার্থী আছে, যেমন বিশেষ করে হচ্ছে কিছুদিন পরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা, তোমাদের জন্য ক্লাসটি খুবই কাজে দিবে, কারণ উচ্চারণ নির্ণয় থেকে প্রশ্ন এসে থাকে। এছাড়াও যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষার্থেও অনেক সময় বা এবার কিন্তু যেহেতু সাবজেক্টিভ পরীক্ষা হবে, একাধিক প্রশ্ন উচ্চারণ নির্ণয় আসবে। এছাড়াও যারা বিসিএস, ব্যাংক জব, প্রাইমারি পরীক্ষা দিবেন, তাদের জন্য ক্লাসটি খুবই কাজে দিবে, বিসিএস লিখিতের জন্য কাজে দিবে। হ্যাঁ, এখন যারা এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী আছেন, আপনাদের দেখেন প্রথম প্রশ্নে আসে যে উচ্চারণের নিয়ম বা অথবা উচ্চারণ নির্ণয় আসে। উচ্চারণের নিয়ম থেকে এই ক্লাসটি যদি দেখো, তাহলে তুমি অবশ্যই পাশে পাস পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো এখানে আমি 4টা প্রশ্ন নিছি। এগুলো কিন্তু এই যে ঢাকা বোর্ডে 2017, 19, 24, 25 আসছে, অনেকবার আসছে। হ্যাঁ, দেখো এখানে 1 নম্বর নিয়ম অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম, এরপর কি আদ্য ও উচ্চারণের নিয়ম বা উদাহরণ সে যে কোনো 5টি নিয়ম যদি পরীক্ষা আসে দিতে পারবা। উচ্চারণ রীতি কাকে বলে, যে কোনো 4টি নিয়ম। এই 4টি প্রশ্নর যে কোনো যদি একটি পরীক্ষায় আসে, আমি 5টি বা 6টি নিয়ম দেখে দিব, ওই 5টি তুমি লিখে দিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, শর্টকাটে এবং সহজ নিয়মগুলো। তাহলে আমরা যাই প্রথমে উচ্চারণের নিয়ম অধ্বনি। দেখো, শব্দের শুরুতে যদি অ থাকে, তারপর রস্যই বা দীর্ঘই থাকে বা কার থাকে, তবে অ এর উচ্চারণ কি হবে, উকার হবে। যেমন নদী, উচ্চারণ হবে কি নদী। অতীত, অতীত। এরপর যদি আসে পরীক্ষা অনেক সময় কবিতা, বেশ কয়েকটা পরীক্ষা উচ্চারণ নির্ণয়তে আসে কবিতা, তো এখানে কি ক, এই কর সাথে মূলত কি ক উচ্চারণ করতে যদি যাই, তাহলে ক যোগ অ, এরকম। আমি যদি অ উচ্চারণ করতে যাই, ওর সাথে তো মূলত অই আছে, এরকম যদি ন উচ্চারণ করতে যাই, দেখো এর সাথে হবে কি ন যোগ অ, প্রায় ধ্বনির সাথেই অধ্বনি আছে, কিন্তু এটা কি দেখা যায় না। এবং কোন ধ্বনির সাথে অ নাই, যখন দেখবা যে কোন একটা বর্ণ আছে, যেমন এরপরে এর সাথে আবার হসন্ত আছে, ওর সাথে কি কখনো অ নাই, এটাকে এবং ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন কর, দর, এরকম। হ্যাঁ, মর, মার, এরকম। তাহলে দেখো এখানে কর সাথে কি মূলত একটা অ আছে, এবং নিয়ম কি অ এর পর যদি রস্যই বা দীর্ঘই থাকে, তাহলে হবে কি এই কটা, এই আগের যে ক, এটা হয়ে যাবে কি ও হয়ে যাবে, তাহলে এর উচ্চারণ হবে কি কবিতা। হ্যাঁ, ওইরকম নদী, নদী কয়েকবার আসছে, কিন্তু নদী দীর্ঘইকার ছিল, হবে কি রস্যইকার। আর কখনো বানান নির্ণয়ের ক্ষেত্রে কি রস্যইকার দীর্ঘইকার থাকলে কি লিখতে হয়, সবসময় রস্যইকার লিখতে হয়। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরপর 2 নম্বর যদি অ থাকে, ওর পরে যদি কি জফলা থাকে, জফলা মানে কি এই যে জফলা যদি থাকে, তাহলে এই অ এর উচ্চারণ হবে কি ও। যেমন অন্ন, এটা এই অ ছিল, এর অটা হয়ে গেছে কি দেহ ও, তাহলে অন্ন। ওইরকম বন্যা, এই বর সাথে শুধু ছিল অ, এই অটা হয়ে গেছে কি উকার, মানে ও হয়ে গেছে, এই যে ও, এর উকার বন্যা। এরকম আসে কন্যা, কয়েকবার আসছে পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখবো আমরা হচ্ছে 3 নম্বর নিয়ম। দেখো এখানে কিন্তু সবগুলোতে কি শব্দের শুরুতে যদি অ, সবগুলোতে দেখো শব্দের শুরুতে যদি অ নিছি, কিন্তু এই যে দেখো শব্দের শুরুতে যদি অ, শব্দের শুরুতে যদি অ, শব্দের শুরুতে যদি অ, এরপর কি শব্দের শুরুতে যদি অ, দেখো মনে রাখার জন্য। আবার এরপর দেখো তবে, তবে উচ্চারণ অ এর উচ্চারণ উকার হয়, তবে অ এর উচ্চারণ উকার হয়। হ্যাঁ, এরকম ভাবে নিছি। হ্যাঁ, দেখো এইগুলোতে কিন্তু তবে অ এর উচ্চারণ, তবে অ এর উচ্চারণ একই নিছি, একই ফর্মুলা। হ্যাঁ, তবে অ এর উচ্চারণ উকার হয়, তবে অ এর উচ্চারণ উকার হয়,
তবে অ এর উচ্চারণ কি উকার হয়। দেখো তাহলে 3 নম্বর নিয়ম কি, যদি অ এর পরে যদি খ থাকে মানে ক্ষীয় থাকে তাহলে কি হবে, ও এর মতো হবে। যেমন লক্ষণ, লক্ষণ এখানে বানান বলেছে, এখানে ক হবে। লক্ষণ আবার এই হবে, এইভাবে দেওয়া যাবে। তার মানে কি এইভাবে লেখা যাবে লক্ষণ, মানে এটা দন্তন্য। এরকম অক্ষ অক্ষ শব্দের শুরুতে যদি অ থাকে এবং এরপরে যদি রিকার থাকে তাহলে হবে কি উকার। যেমন মসৃণ, দা মসৃণ লেখছি কি মসৃণ। বক্তৃতা, বক্তৃতা এই যে অ ছিল এর সাথে হচ্ছে কি কর্তিকারক, কর্তিকারক। এরপরে যদি অ থাকে ওর সাথে যদি র ফালা থাকে, র ফালা মানে কি এরকম থাকে। যেমন কি গ্রহ, র ফালা আছে তাহলে হবে কি উচ্চারণ গ্রহ। প্রথম, প্রথম অনেকবার আসছে গ্রন্থ, গ্রন্থ এখানে হসন্ত হবে। শব্দের শুরুতে যদি অ এরপর যদি ন থাকে, দন্তন্য থাকে তাহলে হবে কি অ উচ্চারণকার হবে। যেমন মন, মন, বন, বন। দেখো তাহলে এই 6টি নিয়ম পড়লে তুমি কি এই 4টির যে প্রশ্নে আসুক না কেন যদি আদ্য আসে সবটির শুরুতে, সেজন্য নিছি কি আদ্য, আদ্য মানে কি শুরুতে, এভাবে অ্যান্সার করতে পারবা। একদম শর্টকাট নিয়ম এবং সহজ নিয়ম, এবং এটা মনে রাখার কিন্তু টেকনিকও আছে। টেকনিকগুলো একটু দেখাই দিব। যেমন আমি যেভাবে মনে রাখি, যেমন অ, এই অ এর পরে যদি কি রস্যই বা দীর্ঘই থাকে তাহলে অ এর উচ্চারণ হবে কি ও। যেমন নদী, নদী, কবিতা, কবিতা। এরপর যদি অ থাকে, এর অ এর পর যদি কি থাকে হিও থাকে তাহলে কি হবে ও। যেমন লক্ষণ, অক্ষ। এরপর যদি অ থাকে, ও এর পরে যদি কি জ ফলা থাকে তাহলে কি হবে ও। যেমন অন্ন, অন্ন, কন্যা, কন্যা, বন্যা, বন্যা। অনেক সময় আসে কল্যাণ, কল্যাণ এটা লিখে দিই। অনেক পরীক্ষা আসছে কল্যাণ, এর উচ্চারণ হবে কি কোল লান, কল্যাণ। এরপর দেখো ও এরপর যদি কি আমরা নিয়েছিলাম র ফলা থাকে তাহলে হবে কি ও। যেমন গ্রহ, গ্রহ, গ্রন্থ, গ্রন্থ, প্রথম, প্রথম। এরপর নিয়েছিলাম কি অ, অ এরপরে যদি দন্ত ন থাকে তাহলে হবে কি ও। যেমন মন, মন, বন, বন। দেখছ এরপর, এরপর একটা বাদ পড়ছে যদি অ এরপর যদি রিকার থাকে, অ এরপর যদি রিকার থাকে তাহলে হবে কি ও। না বক্তৃতা, কর্তিকারক এরকম। তাহলে দেখো 1 মিনিটে কিন্তু মনে রাখতে পারবো, 1 মিনিটে মনে রাখতে পারবো। অ এরপর যদি রসি বা দীর্ঘই থাকে হবে কি উকার, অ এরপরে যদি ক্ষীয় থাকে হবে কি উকার, অ এরপর যদি জ ফলা থাকে উকার হবে, অ এরপরে যদি র ফলা থাকে উকার হবে, অ এরপরে যদি র ফলা থাকে উকার হবে, অ এরপরে যদি রিকার থাকে উকার হবে। একদম 1 মিনিটে 30 সেকেন্ডে মনে রাখতে পারবা এইভাবে। আচ্ছা, এরপর যদি প্রশ্ন কঠিন হয় তাহলে আসতে পারে কি অন্ত ও উচ্চারণের 5টি নিয়ম লেখো। কুমিল্লা বোর্ড 2017-তে আসছে। তাহলে অন্ত মানে কি শেষে, অন্ত ও উচ্চারণের এখানে জ ফলা হয় নাই, মানে শেষ বর্ণ। শব্দের শেষ বর্ণে যুক্ত বর্ণ থাকলে অ এর উচ্চারণ উকার হবে, অ এর উচ্চারণ উকার হবে। যেমন শক্ত হয়েছে কি শক্ত, বক্ত, বক্ত এই যে শেষে উকার হয়েছে কিন্তু এটা শেষে উকার হবে, প্রথমে না। কক্ষ, কক্ষ, বক্ষ, বক্ষ এরকম। বক্ষ হবে কি বক্ষ। শব্দের শেষে যদি অ থাকে, এরপর যদি অনুস্বার থাকে বা বিসর্গ থাকে তাহলে অ এর উচ্চারণ হবে কি উকারের মতো। যেমন অংশ, এটার উচ্চারণ হবে কি অংশ, কংস, কংস, বংশ, বংশ, দংশ, দংশ। অনুস্বার দিতে হবে। দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে অ এর উচ্চারণ কি হয় উকার। যেমন কি কল, 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 পর, 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 পর। এবার 4 নম্বর নিয়ম, 11 থেকে 18 পর্যন্ত কি উকার হয়, অ এর উচ্চারণ উকার হয়। যেমন 11, 12, 13 এগুলা কি সব উকার হয়। 14, 15, 16, 17, 18 এরকম। বিশেষণ শব্দের শেষে যদি তর বা তম থাকে তাহলে কি অ এর উচ্চারণ উকার হবে। যেমন উচ্চতর, তখন উচ্চতর, এখানে হসন্ত দিতে হবে উচ্চতর। নিম্নতম, নিম্নতম। অধিকতর, অধিকতর। শব্দের শেষে যদি আন বা আন প্রত্যয় যুক্ত থাকে তাহলে অ এর উচ্চারণ কি হবে উকারের মতো হবে। যেমন শেখান,
এখানে দন্ত নব টাইপিং ভুল হয়েছে কি শেখানো, পাঠান পাঠানো, কামান কামানো, জানান জানানো হবে। হ্যাঁ, ক্রিয়াপদের শেষের অ উকারের মতো হয়, যেমন কর করো, খাও খাও, যা যাও, যাবো যাবো, এরকমভাবে লিখে দিব কি যাবো মানে কি যাবো, আবার খাবো মানে কি খাবো, মার মানে মারো, করেছিল মানে করেছিল। আমরা অনেকেই উকার দিই। হ্যাঁ, উচ্চারণ হবে কি উকার, করেছিল। অন্ত এর পূর্বে রফলা বা রিকার থাকলে অন্ত উকারের মতো হয়, যেমন মৃত। দেখো লাস্টে কিন্তু এটা হবে, এগুলো সব যেহেতু অন্ত লাস্টে, সবগুলা কিন্তু লাস্টে উকার হয়েছে। মৃত, বিকৃত, বিকৃত, দ্রুত, দ্রুত, শ্রুত, শ্রুত। 8টি নিয়ম নিচ্ছি সহজ সহজ, এগুলো থেকেই যে কোনো 5টা তুমি শিখবা, 8টা শিখবা। কারণ অনেকেই 5টা শিখে কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটা ভুল করে বা মনে থাকে না, সেজন্য 7-8টা করে শিখবা। প্রিয় বন্ধুরা, এই ধ্বনি শেখার একদম সহজ টেকনিক নিয়ে আসছি। দেখো তোমরা ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে এবার কিন্তু 2026 এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীর জন্য এই ধ্বনি সর্বোচ্চ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হ্যাঁ, তাহলে দেখো এই ধ্বনি কিন্তু অনেকবার আসছে। প্রথম নিয়ম, 1 নম্বর নিয়ম হচ্ছে কি একাক্ষর সর্বনাম পদে এর উচ্চারণ অবিকৃত মানে কি সংবৃত হয়, মানে কি এর উচ্চারণ হবে কি এই, যেমন কে, ওই উচ্চারণ হচ্ছে কে, সে, যে। এরপর 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম বা অব্যয় পদে এর উচ্চারণ বিকৃত হয় কি হয় এ, যেমন এত এত, কেন কেন। শব্দের শেষ বর্ণে এর উচ্চারণ অবিকৃত মানে সংবৃত হয়, মানে কি এর উচ্চারণ এই হয়, এর উচ্চারণ এই হয়। যেমন পথে, এটা কি দেখো শব্দের শেষে কি আছে এ, এটা হচ্ছে কি এ, পথে, ঘাটে ঘাটে, খাড়ে মাঠে মাঠে, ঘাটে ঘাটে, খাটে খাটে, বিলে বিলে, এরকম। রস্যি বা দীর্ঘই কার এবং রস্যু কার এরপর যদি এ থাকে এর উচ্চারণ কি অবিকৃত হয়, মানে কি একার হয়। যেমন দেখো এখানে প্রথমে আছে কি একার, এরপর আছে কি রস্যি কার, সেজন্য এর উচ্চারণ হচ্ছে কি অবিকৃত। দেখি দেখি, রেণু রেণু, এখানে রেণু বানান কিন্তু মূর্ধন্য। আবার যখন তুমি উচ্চারণ লিখবা, কখনো উচ্চারণ মূর্ধন্য নির্ণয় করতে গেলে সবসময় হয় কি দন্তন্য। হ্যাঁ, এটা মনে রাখবা। আর কি দীর্ঘ ইকার থাকলে লিখতে হবে কি রস্যি ইকার উচ্চারণের ক্ষেত্রে। এরপর 5 নম্বর নিয়ম, বাংলা খাঁটি বাংলা শব্দে এ ধ্বনি উচ্চারণ বিকৃত হয়ে এ হয়, যেমন খেলা খেলা, তেলাপোকা আসে অনেক সময়, তেলাপোকা। এই কারযুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আপ্রত্যযুক্ত হলে এ হয়, যেমন কি খেপা খেপা, বেসা বেসা, কেনা কেনা, এরকম হয়। শব্দের শুরুতে এ ধ্বনি কারের পর অথবা আ থাকলে এর উচ্চারণ বিকৃত হয়ে কি হয় এ, যেমন এখন হবে কি এখন, কেন কেন। হ্যাঁ, তাহলে একদম সহজ নিয়ম, 7টি নিয়ম নিছি। এখান থেকে তুমি যে কোনো 5টি বা 7টি শিখবা, পরীক্ষা যায় 5টি আসলে যে কোনো সহজ 5টি নিয়ম লিখবা। হ্যাঁ, আমি ফলা উচ্চারণের শর্টকাট নিয়ম নিয়ে আসলাম। তুমি যদি এখানে বফালা নিয়ম পড়ো, তাহলে তুমি অবশ্যই মফালা পারবা এবং জফালা মোটামুটি পেরে যাবা। সেজন্য যে কোনো একটি নিয়ম, যেমন বফালা নিয়মগুলো ভালোভাবে পড়বা, তাহলে তুমি অবশ্যই মফালা এবং জফালা পারবা। এই সহজ একদম শর্টকাট টেকনিক নিয়ে আসছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা। হ্যাঁ, দেখো বফালা উচ্চারণ আসছে অনেকবার। শব্দের শুরুতে বফালার উচ্চারণ হয় না, যেমন ধ্বনি। দেখো এখানে দ সাথে কি আছে ব আছে, কিন্তু আমরা ধ্বনি উচ্চারণ করি জ্বরের সাথে ব আছে, আমরা কি উচ্চারণ করি জ্বর, স্বদেশ স্বদেশ। আমরা কি স্বদেশ উচ্চারণ করি বা জবর উচ্চারণ করি না, উচ্চারণ করি কি জ্বর স্বদেশ, ধ্বনি, এরকম। হ্যাঁ, শব্দের মধ্যে পাশে সে বফলা যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়। দ্বিত্ব বানান কিন্তু অনেকে ভুল করে, দ্বিত্ব মানে কি দুইবার, বানানটা দেখবা। হ্যাঁ, দয় বয় তয় ব, যেমন কি বিশ্ব। দেখো এখানে কি তালব্য আছে শব্দের শেষে, বলা আছে কি মধ্যে বা শেষে। হ্যাঁ, তাহলে এই তালব্য স্বর নিচে আছে কি ব ফলা, তাহলে নিয়ম কি ব ফলাটা যে বর্ণের সাথে, যে যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত থাকবে বা যুক্ত থাকবে, ওই ব্যঞ্জন বর্ণটাই হবে কি দুইবার। যেমন হয়েছে কি এই যে বিশ্ব, আবার কি যেহেতু বর্ষাতে উচ্চারণ হয়েছে আবার হয়েছে কি বিশ্ব। হ্যাঁ, দুইটা তালব্য হয়েছে, এখানে কিন্তু বর উচ্চারণ হয় না। ওই রকম আশ্বিন হয়েছে কি আশ্বিন, দুইটা স, যেহেতু সর সাথে ব। তারপর সত্য দেহ, সত্য, দুইটা ব নাই। বিদ্যান বিদ্যান, বিদ্যান কিন্তু অনেকবার আসছে পরীক্ষা। হ্যাঁ, বিদ্যান। এরপর আমরা যাবো হচ্ছে 3 নম্বর নিয়ম, বয়ে এবং ময়ে বফলার উচ্চারণ হয়, যেমন 90 90,
তারপর আব্বু আব্বু বা আব্বা আব্বা, লম্বা লম্বা, সম্বোধন সম্বোধন। দেখো সবটি কিন্তু, হ্যাঁ, কারণ কি বয়ের সাথে বফলা থাকলে বা ময়ের সাথে যদি বফলা থাকে তাহলে কি ব এবং ময়ের উচ্চারণ হয়। শব্দের মধ্যে ভাষায় সে যদি দ ব সংযুক্ত থাকে তাহলে বফলার কি উচ্চারণ হয়, যেমন উদ্বোধন 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 উদ্বোধন, উদ্বেগ উদ্বেগ, উদ্বাস্তু উদ্বাস্তু, উদ্বেল উদ্বেল, ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী, এটা হবে কি ভবিষ্যৎবাণী বাণী। ও না, এই যে এই পাশে ঠিক আছে, ভবিষ্যৎবাণী উচ্চারণ হবে ভবিষ্যৎবাণী, হ্যাঁ। আর এখানে হবে কি ভবিষ্যৎ, অনেক সময় বাবা থাকে, হ্যাঁ, ভবিষ্যৎবাণী। এখানে মূলত দয় বা সংযুক্ত দিয়ে দিবে, হ্যাঁ, তাহলে কি ভবিষ্যৎবাণী। এরপর 5 নম্বর নিয়ম, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত হলে ব এর উচ্চারণ হয় না। যেমন দেখো এখানে কি আগে দন্ত ন এবং ত আছে, এর সাথে কি যোগ হয়েছে, অতিরিক্ত হিসেবে ব যোগ হয়েছে, তাহলে যখন এরকম হবে তখন কি বফলার কি উচ্চারণ হবে না, হ্যাঁ, এই যে দেখো বফলার কি উচ্চারণ হবে না। আর সান্ত্বনা বানান কিন্তু অনেকবার আসে, হ্যাঁ, সান্ত্বনা বানান কিন্তু এটা শুদ্ধ বানান, অনেক সময় এখানে তালব্যস্য থাকে বা এখানে বফলা থাকে না বা তয় তয় থাকে, হ্যাঁ। সান্ত্বনা বানান দেখবা বানান নির্ণয় আসে এবং উচ্চারণ কি সান্ত্বনা। এরপর দ্বন্দ্ব 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 বানানো আসে অনেক সময়, দ্বন্দ্ব। তারপর কি উজ্জ্বল উজ্জ্বল, এখানে হসন্ত দিবা উজ্জ্বল। শেষ। প্রিয় বন্ধুরা, এখন মফলা উচ্চারণের নিয়ম দেখাবো। এখানে দেখেন শব্দের শুরুতে, আমরা এখানে বফলা করছিলাম শব্দের শুরুতে, এখানেও শব্দের শুরুতে মফলা থাকলে মফলার কি উচ্চারণ হয় না, যেমন শ্মশান শ্মশান, এখানে তো শ্মশান বানান বলেছে, তালব্যস্যর উপরে কি হবে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু নিয়মে কিন্তু হচ্ছে কি, যখন কোনো বর্ণ থেকে নাসিক্য বা অনুনাসিক্য বর্ণ উঠে যাবে তখন ওই নাসিক্য বা অনুনাসিক্য বর্ণের জন্য হবে কি চন্দ্রবিন্দু নিয়মে কিন্তু, হ্যাঁ। নাসিক্য বর্ণ কয়টা, 5টা, যেমন কি কি উ ই তারপর কি মূর্ধন্য, এরপর দন্তন্য, এরপরে ম। এইসব যদি কোনো বর্ণ থেকে উঠে যায় তাহলে এদের পরিবর্তে কি চন্দ্রবিন্দু দিতে হবে। এখানে কি তালব্যর সাথে কি আছে মূলত ম, যেহেতু ম উঠে গেছে এই ম এর পরিবর্তে এখানে দিতে হবে কি চন্দ্রবিন্দু। যেমন আমরা বলি গ্রাম, দেখুন এই গ্রামটা যখন আমরা লিখতে যাব তখন অবশ্যই হবে কি গা, এই গার সাথে চন্দ্রবিন্দু, বা আবার যদি তুমি চন্দ্রবিন্দু না দাও তাহলে গা হবে, এই গা মানে শরীর আর এই গা মানে গ্রাম। তাহলে ওইরকমভাবে স্মরণ স্মরণ স্মরণ, স্মৃতি স্মৃতি, স্মরণ স্মরণ, এটা ওই পাশে, হ্যাঁ, ওইভাবে লিখবা। শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়, দ্বিত্ব হয় মানে দুইবার বফলার মতোই ছদ্ম ছদ্ম, পদ্ম পদ্ম, রশ্মি রশ্মি, বিস্ময় বিস্ময়, আত্মা আত্মা, আত্মীয় আত্মীয়, গ্রীষ্ম গ্রীষ্ম বানান আসে, গ্রীষ্ম, এইভাবে হবে। তারপর কোশমিন কিন্তু বলি না, আসলে উচ্চারণ হবে কি কোশ্চিন, কোশ্চিন। আবার রাত্রিও যদি লিখতে চাই তাহলে হবে কি আত্মীয়, এভাবে কিন্তু হবে, হ্যাঁ। হ্যাঁ, এগুলো আসে, গ্রীষ্ম অনেকবার আসছে, গ্রীষ্ম শুদ্ধ বানান। আর এর সাথে কিন্তু কি চন্দ্রবিন্দু দিতে হবে, চন্দ্রবিন্দু দিতে হবে এবং কি চন্দ্রবিন্দু দিতে হবে, যেখানে উঠে যাবে ওইখানে কি চন্দ্রবিন্দু দিতে হবে। যেমন এখানে কি তোর সাথে ছিল পরের, সেজন্য কি সেখানে, আবার এখানে শেষে উঠে গেছে সেজন্য এটা দিব, হ্যাঁ, শেষে দিব। দেখো যদি শব্দের পূর্ণবর্ণের সাথে কি গ য় ট ন ন ম ল এদের সাথে মফলা যুক্ত থাকে, ময়ের উচ্চারণ হয় না। এই শব্দগুলো মনে রাখবা, এই শব্দগুলো মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমি মনে রাখি এইভাবে যে মন গল ট ন অ। আচ্ছা, এটা লিখে দিই, হ্যাঁ, মন গল টন ও, মন গল টন ও। এটা মনে রাখারও একটা টেকনিক আছে, আমি যেভাবে পড়াই স্টুডেন্টদেরকে ক্লাসে গল্প বলে। যেমন যদি কারো যদি কোনো রাস্তায় কোনো মেয়েকে দেখে যদি ভালো লাগে বা পছন্দ হয় তাহলে তাকে পটাতে চায়, পটানোর জন্য প্রথমত কি করে তার ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার নেয়,
ধরো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে পরে ওই মেয়েকে পটানোর জন্য করে কি মেসেজে নক দিবে, না হয় রাতে কল দিবে, কল দিয়ে কি পটাবে। এখন ধরো যদি মেয়েটির মন অনেক শক্ত, তাহলে কি মন গলাতে হবে। যদি ফোনে বা মেসেজ করে যদি মন গলাতে পারে তাহলে কি প্রেম হয়। যদি কি হয় মন গলে, তাহলে দেখো এখানে এই যে ম ন গ ল, তারপর কি যে ট ন ও, তাহলে মন গল ট ন ও, যদি মন গলে তাহলে হয় কি প্রেম হয়। যদি মেয়েটার কি মন গলাইতে পারে তাহলে হবে কি প্রেম। দেখো প্রেমের কি ম আছে, তাহলে এইসব বর্ণের সাথে যদি কখনো কি যুক্ত বর্ণ হিসেবে যদি ম যুক্ত হয় তাহলে কি এ ম এর উচ্চারণ হয়। তাহলে দেখো আম্মা হয়েছে কি উচ্চারণ আম্মা, জন্ম হয়েছে কি জন্ম, কারণ কি নয়ের সাথে, তারপর যুগ্ম গয়ের সাথে যুগ্ম, গুল্ম সম্মান, তারপর কি সম্মান, এরকম বাগ্মী মৃন্ময় বা বাল্মীকি ষান্মাসিক উন্মাদ সম্মতি এরকমভাবে সবগুলোর কি উচ্চারণ হবে। এরপর যুক্ত ব্যঞ্জনের সাথে সংযুক্ত মফলার উচ্চারণ হয় না, যেমন কি লক্ষণ। দেখো এই খর সাথে কি আছে এই যে ম, সেই জন্য কি মর উচ্চারণ হয় না। আর লক্ষণ উচ্চারণ করতে গেলে এখানে হসন্ত দিতে হবে, লক্ষণ। ওইরকম যক্ষা, সূক্ষ্ম, লক্ষ্মী উচ্চারণ হবে কি, যেমন গান আছে লক্ষ্মী সোনা, হ্যাঁ হবে কি লক্ষ্মী, বা আমরা আমাদের প্রিয়জনকে বলি লক্ষ্মী সোনা বা লক্ষ্মী। হ্যাঁ, মফলাযুক্ত কিছু সংস্কৃত শব্দের উচ্চারণ সংস্কৃত অনুযায়ী হয়, যেমন কুষ্মাণ্ড, এখানে কিন্তু কুষাণ্ড হওয়ার কথা ছিল না, হয়েছে কি এগুলো কারণ কি সংস্কৃত শব্দ এবং সংস্কৃত নিয়ম অনুসারে হবে, আর এগুলো সব কিন্তু বাংলা, ওগুলো কি বাংলা নিয়ম অনুসারে। ওরকম কাশ্মীর আসলে হওয়ার কথা ছিল বাংলা অনুসারে, হওয়ার কথা ছিল কাশ্মীর হওয়ার কথা ছিল, আর এখানে হয়েছে কি কাশ্মীর। হ্যাঁ, কারণ এগুলা কি সংস্কৃত শব্দ, স্মিত সুস্মিতা। এবার আমরা জফলা নিয়মে আসবো। জফলা দেখার আগে তোমরা অবশ্যই বফলা এবং মফলা দেখবা। মফলার বানানের নিয়ম দেখলে জফলা পারবা, অর্থাৎ বফলা পারলে তুমি মফলা জফলা সবই পারবা, প্রায় একই নিয়ম। জফলার পরে ব্যঞ্জন ধ্বনি অ বা আ থাকলে তাহলে হবে কি জফলার উচ্চারণ এই হয়, যেমন ব্যবহার, ব্যর্থ। এরপর শব্দের মধ্যে বা শেষে জফলা থাকলে সে বর্ণের উচ্চারণ দিতে হয়, যেমন কি অবশ্য, এখানে বানান ভুল আছে, অবশ্য হইব কি অবশ্য, কল্যাণ, কন্যা, এই দুইটা আসে বেশি। হ্যাঁ, এরপরে জফলার পর যদি ই ধ্বনি থাকে তাহলে কি জফলার উচ্চারণ হবে কি ইয়া, যেমন ব্যতীত হয়েছে কি ব্যতীত, ব্যক্তি, অনেকে ব্যক্তি বানান কিন্তু এইভাবে লেখে। হ্যাঁ, ব্যক্তি এইভাবে লেখে, ব্যর্থ এইভাবে লেখে, এগুলো কিন্তু বানান ভুল, এখানে কখনো কি আকার হবে না, এটা বানান ভুল, কখনো কি আকার হবে না। হ্যাঁ, শুদ্ধ বানান হবে কি ব্যর্থ, আবার ব্যক্তি হবে। হ্যাঁ, শব্দের প্রথমে জফলা, এরপর কি রস্যু বা দুর্গ বা এইসব তাহলে জফলার উচ্চারণ হয় না, যেমন ধুতি। দেখো এখানে কি প্রথমে কি রস্যু উকার আছে এবং জফলা আছে, প্রথম জফলার আগে কি আছে রস্যু বা দুর্গ উকার যদি থাকে তাহলে কি জফলার উচ্চারণ হবে না, যেমন ধুতি, চ্যুতি মানে কি চ্যুত হওয়া, এরকম। হ্যাঁ, এরপর শব্দের মধ্যে বা শেষে জফলা যুক্ত হলে তার উচ্চারণ অনেকটা উকারান্ত হয়, যেমন সত্য, শেষে আছে কি জফলা, এর জন্য হচ্ছে কি সত্য। পণ্য হচ্ছে কি পণ্য, জফলা আছে এবং কি উকার হয়েছে। হ বর্ণের উচ্চারণ কি হয়, জ হয়, যেমন কি সহ্য, অনেকেরই এইটারে বানান বলে সহ, অনেকের সহ্য বানান লিখতে দিলেও কিন্তু সহ্য বানান লিখতে পার না। সবাইকে ধন্যবাদ। এটি হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম এবং সহজ নিয়ম। দেখো আমরা এগুলো কিন্তু একদম শর্টকাটে এবং 2 মিনিটে মনে রাখার, 1 মিনিটে মনে রাখার জন্য বিভিন্ন টেকনিকগুলো দিয়েছি, যেমন একাক্ষর সর্বনামে এ হয়, তারপর কি দ্বি অক্ষরে হয়, তারপর কি শেষে তাহলে এ হয়, এর উচ্চারণে এবং ও থাকলে কি
ও হয়, একদম সহজ সহজ নিয়মগুলো আছে, তেলা পোকা খেপাই যে যা আছে এখন এখন সব শর্টকাট নিয়ম। ব ফালাকে শব্দ শুরুতে ব ফালার উচ্চারণ হয় না, যেমন হচ্ছে তারপর কি এটারও দেখো ম ফালার কি প্রথমে উচ্চারণ হয় না, আবার দেখো এটার কিন্তু 2 নম্বর হচ্ছে কি শব্দের মধ্যে বা শেষে ব ফালার উচ্চারণ দিতে হয়, আবার দেখো ম ফালার কি শব্দের মধ্যে বা শেষে ব ফালার উচ্চারণ দিতে হয়। দেখছো একই নিয়ম আছে, একই নিয়ম আছে, প্রায় একই নিয়ম। যদি এগুলো খাতায় লেখো তাহলে তোমরা কিন্তু একদম পারবা, হ্যাঁ একদম পারবা। সেজন্য ক্লাসগুলো দেখবা, আর যাদের এই পিডিএফ ফাইল লাগবে বা স্ক্রিনশট দিয়ে দেখতে পারো। যদি কারো পিডিএফ ফাইল লাগে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে, গ্রুপগুলোতে দিয়ে দিব। কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দিব, লিঙ্ক দিব, তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব, গ্রুপগুলোতে জয়েন হবা। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।